মৃত্যু ছাড়া ওই ব্যক্তির কোনো পথই নাই। বিয়ের দিন ঘটকের দাওয়াত দেয়নি না, এটা তো ঠিক না। বিয়ে ঠিক করলাম, দুই পক্ষ কথাবার্তা হলো, বিয়ে ঠিক করলাম, সব ঠিকঠাক করার পর ছেলে পক্ষ দাওয়াত দিন, মেয়ে পক্ষ দাওয়াত দিন। বিয়ের দুঃখ তো খুব দুঃখ হলো। বলো একটু বলো। 2 মাস ধরে ঘুরে বিয়েটা ঠিক করে বিয়েটা ভেঙে যেতে পারে বিয়ের পর। হ্যাঁ। তুমি কেন ঘন করে পাক পেতেছো? হ্যাঁ। ভাই কাজটা ঠিক করে নাই, হলো বুঝি বাবা। না না ওটা দুচকের পানি অঝরে জ্বললো। এই যে ঘটকের আর ঘটকালি করবি না তো। ঘটকের কোনো বিয়ের দিন ঘটকের কোনো দাওয়াত হয় না, দুই পক্ষে একজনের দাওয়াত হয় না। হ্যাঁ এটা কি নিয়ম? মানে কি ঘটনাটা একটু বলেন তো বলেন। আমার এখানে একজন নাম আচ্ছা ঘটকালি করে ঘটক, হ্যাঁ উনি প্রায় মনে দুঃখ করে কিছু কথাবার্তা এখানে চা স্টাইলে বলে, বোরানের চা স্টাইলে বলে যে, আচ্ছা বাবা আচ্ছা দেখো আচ্চ্ছা আমি বিয়া ঠিক করলাম, দুই পক্ষে কথাবার্তা হলো, বিয়া ঠিক করলাম, সব ঠিকঠাক করার পর আমার টাকা পয়সা না দেয়, না দেয় করে বড় কথা নয়, কিন্তু আমার বড় মুখে আমার বউ ভাতে দাওয়াতও দেয়নি, বিয়া আলাদা দাওয়াতও দেয়নি, ছেলে পক্ষ দাওয়াত দেয়নি, মেয়ে পক্ষ দাওয়াত দেয়নি। বিয়ের দিন ঘটকের দাওয়াত দেয়নি না, এটা তো ঠিক। এবং মেয়ে পক্ষ দাওয়াত, ছেলে পক্ষ দাওয়াত দেয়। ঘটক কেন এত ঘন ঘন পাঠ খায়? তবুও ঘটক ওই গ্রামে এক টাইমে অন্য, ওই টাইমে অন্য কাজে যাচ্ছে। হুম তো এখন মেয়ের ভাই বলিচ্ছে যে লোক এত ঘন ঘন পাক দেয় কেন বাইরে, শুনে খুব দুঃখ পাইছে। তবে এই ধরনের ভুল যেন কোনো ছেলের বাবা বা মেয়ের বাবা যেন না 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 ঠিক করে। আছে ঠিক আছে। এই ধরনের ঘটনা যেন ছেলে বাবা এবং মেয়ের বাবা কখনো কোনো ঘটনার সঙ্গে না করে, এটা আমার আকুল অনুরোধ। এই তারা খুব মনে কষ্ট পায়, হয়তো এই বিয়াটা ভেঙ্গেও যেতে পারে 2 দিন পর। হ্যাঁ এরকম ঘটনা অনেক হয়েছে পৃথিবীর, ওই জন্য কাকু মনে দুঃখ দেওয়া যাবে না বাবা। পৃথিবীর বাইরে যে ঘটক দুজনক মিলে দিল নাকি? হ্যাঁ, হ্যাঁ খুঁজে খুঁজে বের করে মিলে দিল। অথচ হ্যাঁ কয় মাস বলো একটু বলো। 2 মাস ধরে ঘুরে বিয়েটা ঠিক করে দিল। হ্যাঁ। তারপর তাকে কোনো 1 টাকা তো দেওয়া তো দূরের কথা, হ্যাঁ বিয়ের দিনে কোনো কারণে যাওয়ার পর তাকে বলতেছে তুমি কেন ঘন করে পাক পেতেছো? হ্যাঁ এই লোক কেন ঘন করে পাক পারি এবারে? শুনে লোকটা দুচকের পানি অঝরে জ্বললো। খুব দুঃখ তো। খুব দুঃখ হলো। হ্যাঁ আমার চার দোকান হলো বুঝি বাবা। এটা কি ঠিক করছে রায়হান? না ভাই কাজটা ঠিক করে নাই, হলো বুঝি বাবা। না না যে লোকটা তোমার একটা পাত্রী খুঁজে দিল, হ্যাঁ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, 2 মাস ধরে 2 মাস থেকে চেষ্টা করলো, আর বিয়ের দিন তুমি তাকে একটা কথা বললা না। এটা খুব অন্যায়। সে নিজ দায়িত্বে, তুমি না না বলো, সে নিজ দায়িত্বে গেল তোমার বাড়ির, তাকে বলতেছে তাকে তুমি বলতেছো যে কেন ঘন ঘন পাক খাও? না এটা এটা চাচা এটা কি বলবো কি এটা মেনে নেওয়ার মতো? হ্যাঁ? তুমি বলো। হ্যাঁ এটা এটা এই দুঃখ ছড়ানোর কোন জায়গা পৃথিবীতে নাই। এরকম হলে তো ঘটক এই যে ঘটক আর ঘটকালি করবি না তো। হ্যাঁ মৃত্যু ছাড়া ওই ব্যক্তির কোনো পথই নাই বলেন কি? পৃথিবীর। না, এটা কোনো অপমান কেউ করে না। আর আমি বলেছি কোন মেয়ের বা কোন ছেলের পিতা মাতা হুম অভিভাবক যেন ঘটকের সঙ্গে এই ধরনের ব্যবহার কোনদিন না করে, তাহলে আপনাদের বিয়ে কখনো ঘটকে তারা আর হওয়া সম্ভব নয়। এখনো আর এক মাকে তো শীত যায় না, ঘটক তো লাগবে আবার পরে অন্য। হ্যাঁ লাগবেই। তাই এই না? জন্য হ্যাঁ এই জন্য ঘটকেরা এ কখনো হয়তো আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য কোনো কথা বলতে আর যাবে না, এবং ঘটক স্যার দেওয়া হয় না, এটা মাথায় রাখেন। এটা কখনো আর হয়তো করবে না। আপনার ছেলে মেয়ের বিয়ে আপনি নিজেকে ঘটকালি করে দিতে হবে, এত সোজা। মাথায় রাখেন এই জিনিসটা। না হলে ঘটক বিয়ার দিন ঘটক সুন্দর ভাবে দাওয়াত দিতে হবে। আমার মেয়ের বিয়ার 3 তারিখ তো ঠিক করেছেন, 1টার সময় আপনি আমার বাড়িতে সর্বপ্রথম আপনি আগে আমার বাড়িতে আসবে, আগে এটা ঘটক বলতে হবে, কন্যার পিতা হোক আর ছেলে পিতা হোক বলতে হবে, এটা দায়িত্ব।